ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ নেয়ার ক্ষেত্রে যদি এরকম করা হয়, যারা প্রতিষ্ঠাতা পরিচালক তাদের চেয়ে অন্যান্য বিনিয়োগকারীরা ডাবল টাকা দিবে, এরপর লভ্যাংশ সমপরিমাণে ভাগ হবে। মানে হলো প্রতিষ্ঠানটি পূর্ব থেকে যৌথ মালিকানাধীন, এখন নতুন করে বিনিয়োগকারী নিলে তারা পূর্বের চেয়ে দ্বিগুণ টাকা বিনিয়োগ করবে এবং লাভ সমপরিমাণ পাবে। এ ব্যাপারে শরীয়ত কী বলে? প্রশ্নোক্ত ক্ষেত্রে সমহারে লভ্যাংশ বন্টনের শর্তে নতুন বিনিয়োগকারীদের দ্বিগুণ পুঁজি বিনিয়োগ বৈধ হবে। এটা বৈধ, তবে পূর্বের শরিকদের মধ্য থেকে যারা ব্যবসায় শ্রম দেবে না তারা পুঁজির হারের চেয়ে বেশি লাভ নিতে পারবে না। অর্থাৎ এখানে প্রথম যারা বিনিয়োগকারী তাদেরকে যদি আমরা ধরে নেই যে তারা এখানে ব্যবসায় শ্রম দানকারী, কাজে তারা পুঁজির বিনিময়ে কিছু লভ্যাংশ পাবে, শ্রমের বিনিময়ে কিছু লভ্যাংশ পাবে। সেক্ষেত্রে যারা ব্যবসায় শ্রম দিবে তারাই সেই শ্রমের বিনিময়ে অতিরিক্ত লভ্যাংশটা নিতে পারে। হ্যাঁ, তবে যদি এমন হয় যে কোনো কোম্পানির যারা পূর্ব থেকে বিনিয়োগ করে আছে, পরবর্তীতে যারা বিনিয়োগ করতে চায় তারা পূর্ণ কোম্পানির অংশীদারিত্ব পাবে, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে যেই মূল্যটা গ্রহণ করা হবে সেটা সেই কোম্পানির যাবতীয় সামানপত্র, যাবতীয় আসবাবপত্র অথবা যাবতীয় গুডউইল, এটা পরবর্তী বিনিয়োগকারীদের কাছে বিক্রয়যোগ্য পণ্য হিসেবে বিবেচনা করে তাদের কাছে বিক্রয় করা হবে। সেই ক্ষেত্রে এই ধরনের বৈষম্য বৈধ হতে পারে।